ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আমরা কি করতে পারি? একজন সচেতন নাগরিক হিসাবে আপনার ঈমান আমলকে রক্ষা করা প্রথম কর্তব্য। দ্বিতীয় হচ্ছে আখলাক। তৃতীয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্রদ্রোহী বিধ্বংসী কোনো কাজে অংশগ্রহণ না করা। এবং এই না করেই একজন সচেতন দেশপ্রেমিক মুসলিম নাগরিক হিসাবে আপনার যা করা দরকার আপনি সেটা করবেন। এদেশের গণমানুষের ইসলামিক চাহিদা কি এটা সবাই জানে, কিন্তু সেটা করবেন নিয়মতান্ত্রিকভাবে, ধ্বংসাত্মক এমন কোনো কিছুর মাধ্যমে নয় যেটা উদরপিণ্ড বুদুর গাড়ের মতো হয়। এটা শুদ্ধ নয়। আর এই জন্য ধৈর্য লাগবে আর মেধা বিনিয়োগ করতে হবে। শর্টকাট একটা রেজাল্ট পেতে চায়, মানে মাঝখানে অনেক নিরপরাধ লোক শিকার হয়, এগুলো আসলে মেধাহীনতার কারণে, বুঝছেন, সঠিক প্ল্যান না থাকার কারণে এবং মানুষের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হওয়ার কারণে এগুলো হচ্ছে। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ কেন সাহায্য করছেন না সেটা তো আমাদের গবেষণার বিষয়। আল্লাহ মুনাফিকদেরকে এত সহজে সাহায্য করে না। নেফাককে বর্জন করতে হবে, তাওহীদের দিকে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, সাহাবী এসে বললেন চারিদিকে খরা একটু দোয়া করেন। সাথে সাথে আপনার বৃষ্টি শুরু হলো। পরের সপ্তাহে এত বৃষ্টি হলো, পরে আয়েশা আবার সাহাবী বললেন যে দোয়া করেন যেন বৃষ্টি বন্ধ হয়। আর আমি নিজে সাক্ষী, মদিনাতে 15 বছর 8 মাস ছিলাম। এই সময় দেখেছি, আমার কাছে মনে হয়েছে মদিনাবাসীদের আমল মনে হয় অনেক ভালো, এবং সেই কারণে সালাতুল ইস্তিসকা যখনই হয় খুবই রেয়ারলি, একবার বা দুবার ছাড়া প্রতিবারই সাথে সাথে বৃষ্টি দেখেছি আমি। সে আল্লাহ কি এখন নাই? সেই একই আল্লাহ কি এখনো আমাদের আল্লাহ না, আমাদের রব না, আমাদের ইলাহ না? তাহলে তার কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত। আমরা আসবাবের উপর, উপকরণের উপর বেশি নির্ভরশীল। উপকরণের মধ্যে যেগুলো জায়েজ সে উপকরণকে ব্যবহার করে ধৈর্যের সাথে আগাতে হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। অতএব আমরা বলবো যে বর্তমান পরিস্থিতিতে যে কথাগুলো আমি বললাম, ঈমান, আমল, আকীদাকে শুদ্ধ রাখা, নিজেকে একজন সচেতন চরিত্রবান নাগরিক হিসাবে তৈরি করা, আল্লাহর কাছে দোয়া করা, আর দায়িত্বশীল নাগরিক হওয়া, দায়িত্ব জ্ঞানহীন নাগরিক নয়। আমরা জানি মানুষের মনোবেদনা সম্পর্কে আমরাও খোঁজ খবর রাখি, কিন্তু আপনাকে নিয়মতান্ত্রিকভাবে এগোতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।